বয়স হয়ে গেছে ৩৮। ২ দিন আগে হ্যামস্ট্রিং এর চোটেও পড়েছেন। প্রশ্ন হলো, লিওনেল মেসি কি আদৌ আর্জেন্টিনার হয়ে প্রত্যেকটা ম্যাচে সম্পূর্ণ ৯০ মিনিট খেলতে পারবেন? এই বিশ্বকাপেও আর্জেন্টিনার মেইন ম্যান হয়ে খেলতে আসছেন লিওনেল মেসি এবং আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে মেসির মতো খেলোয়াড়দেরকে নিয়ে আসলে আগে থেকে কোনো কিছু অনুমান করতে নেই। গত বিশ্বকাপের কথাই ধরুন, মেসির শেষ বিশ্বকাপ মনে করে সেবার কত দিস্তা দিস্তা কাগজ খরচ করেছিল বিশ্বের শত শত মিডিয়া। আমি নিজেও মেসির এপিটাফ লিখে একটা দৈনিক পত্রিকায় কলাম লিখেছিলাম, তখন আমাকে যারা ফলো করতেন তাদের নিশ্চয়ই কথাটা মনে আছে। কিন্তু এবারের বিশ্বকাপ দলেও অধিনায়ক হিসাবে থেকে লিওনেল মেসি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তার মতো মহাতারকার এপিটাফ লেখার সামর্থ্য আসলে আমাদের মতো ২ পয়সার কলামিস্ট আর কন্টেন্ট ক্রিয়েটরদের কখনোই ছিল না। এর মধ্যে জাতীয় দলের হয়ে ট্রেনিং করাও শুরু করে দিয়েছেন। হয়তো কিছুদিন একটু রয়ে সয়ে খেলবেন, এরপর ফুল রিচার্জ হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকবেন। যত যাই হোক না কেন, কিছুদিন পরেই ৩৯তম বছরে পড়বেন লিওনেল মেসি। এই বয়সে প্রতি ম্যাচ খেলার রেগুলার যে ধকলটা, সেই ধকলটা লিওনেল মেসি নিতে পারবেন তো, তাও আবার আমেরিকার কাঠফাটা গরমে? তবে আমার মতে এই বিশ্বকাপে আর্জেন্টিনার উচিত মেসির ক্রিয়েটিভ সাইডটা বেশি ইউটিলাইজ করা। এমনিতে এই বিশ্বকাপে এনজো ফার্নান্দেজ গত বিশ্বকাপের মতো ডিপ লাইন প্লেমেকারের রোলে খেলবেন কিনা আমরা নিশ্চিত নই। গত সিজনে আমরা দেখেছি যে চেলসির হয়ে তিনি প্রায় গোটা সিজনেই বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায় খেলেছেন, যিনি কিনা হাফ স্পেসেও যথেষ্ট সময় কাটান। এবার চেলসির মতো আর্জেন্টিনাতেও যদি এনজো ফার্নান্দেজকে এরকম বক্স টু বক্স রোলে দেখা যায়, সেক্ষেত্রে ডিপ লাইন প্লেমেকিং এ আর্জেন্টিনার ক্রিয়েটিভ অপশন থাকছেন শুধুমাত্র লিয়ান্দ্রো পারেদেস। তাও তিনি যে রেগুলার স্টার্ট করবেন সে ব্যাপারে আমরা কিন্তু নিশ্চিত নই। আর আর্জেন্টিনার ফুল ব্যাকরা তো হিস্টোরিক্যালি তেমন ক্রিয়েটিভ ছিলেন না কখনোই। তো ব্যাপারটা এবারও এভিডেন্ট যে গত বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও আর্জেন্টিনা ডিপেন্ড করবে মেসির ভিশন, মেসির এক্সেপশনাল পাসিং কোয়ালিটি, মেসির ক্রিয়েটিভিটি এবং মেসির বিল্ড আপ কোয়ালিটির উপরে। হয়তোবা গতবারের থেকে একটু বেশি। আর মেসির ক্রিয়েটিভ পাসিং এর এই দিকটা যে কত বেশি আন্ডাররেটেড, সেটা আমাদের ন্যাশনাল টিমের সুপারস্টার মিডফিল্ডার হামজা চৌধুরীর একটা ভিডিওতেও কিন্তু রিসেন্টলি আমরা লক্ষ্য করলাম। Rating Messi, I don't think we really need to do this, but if we had to, I think it'd be tens across the board. Look at his dribbling, his passing is so underrated. দ্যাটস দ্য থিং, মেসির কথা উঠলেই দেখবেন ১০০ জনের মধ্যে শতকরা ৯০ জনই মেসি কয়টা গোল করছে, মেসি কয়টা অ্যাসিস্ট করছে, মেসি কয়বার ড্রিবল করছে, মেসির কোন অ্যাপে রেটিং কত, এগুলা নিয়ে চিল্লাচিল্লি করে। কিন্তু তার ক্রিয়েটিভ পাসিং যে কত বেশি আন্ডাররেটেড, তার বিল্ড আপ কোয়ালিটি যে কত বেশি আন্ডাররেটেড, সেটা নিয়ে কিন্তু অত বেশি কথা কেউই বলে না। আমাদের হামজা চৌধুরী বলছেন। যদিও বিকাশ প্রেজেন্টস ড্রিম কাপ উইথ হামজা ক্যাম্পেইনের এই ভিডিওতে তিনি মেসিকে নিয়ে গুণগান করছেন অনেক বেশি। Is Messi the greatest of all time? For me, definitely, without a shadow of a doubt. Welcome to Bcash Presents The Dream Cup with Hamza. নিজে রেটিং দিতে গিয়ে মেসিকে গোল স্কোরিং, ড্রিবলিং, ফিনিশিং, সেট পিস সব কিছুতে 10-এ 10 দিচ্ছেন। Just tens all across the board, and I think anyone would find it hard to argue with that. তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা, সেটা হলো গিয়ে ওই ভিডিওতে হামজা চৌধুরী মেসির ক্রিয়েটিভ পাসিং এর বিষয়টা আলাদাভাবে পয়েন্ট আউট করছেন। গোল এবং অ্যাসিস্টের দুনিয়ায় যে জিনিসটা অনেক সময় আন্ডাররেটেড থেকে যায়, এবং মেসির এই পাসিং কোয়ালিটি ইউটিলাইজ করেই কিন্তু এবারে আর্জেন্টিনার বিল্ড আপ নিয়ে যে টেনশন হচ্ছে, সেই টেনশন শতকরা ৯০% কমানো সম্ভব বলে আমি মনে করি। হামজা ভাই নিজে গ্রেট প্লেয়ার, অ্যান্ড অ্যাজ উই অল নো, গ্রেটনেস রিকগনাইজেস গ্রেটনেস। ইট ফিলস রিয়েলি গ্রেট টু সি আমাদের জাতীয় দলেও এখন এমন ট্যালেন্টেড কিছু সুপারস্টার চলে এসেছেন যারা কিনা গোল করা এবং করানো বাদ দিয়েও ক্রিয়েটিভ পাসিং এর মতো ইন্ট্রিকেট জিনিসপত্র নিয়েও হাইলাইট করতে জানেন এবং আমাদেরকে হাইলাইট করতে বাধ্য করেন। আর মেসির এই এক্সেপশনাল পাসিং কোয়ালিটি ইউটিলাইজ করার জন্য আবারও ২০২২ বিশ্বকাপের প্লে বুকে ফিরে যেতে হতে পারে লিওনেল স্কালোনিকে। আমেরিকার গরমে মেসি বল পায়ে ক্রিয়েটিভিটি দেখাবেন, মাঠের অবিশ্বাস্য সব কোনায় পাস পাঠিয়ে গোলের সুযোগ সৃষ্টি করবেন, কিন্তু ওসব জায়গায় মেসি যে বল পাঠাবেন সেটা রিসিভ করে গোল করার জন্য মাঠের ওসব কোনায় এমন সব খেলোয়াড় থাকা লাগবে যাদের অফ দ্য বল মুভমেন্ট অনেক অনেক ভালো, যারা স্পেস ইনভেড করে খেলতে জানে, যাদের সঙ্গে মেসির টেলিপ্যাথিক কানেকশন অলরেডি হয়ে গিয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা কিনা মেসির পা থেকে বল বের হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে মেসি এক্স্যাক্টলি কোন চিপার মধ্যে বলটা পাঠাইতে চাইতেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে মলিনার গোলটার কথা মনে আছে তো? ঠিক করবো। বা ধরেন মেক্সিকোর বিপক্ষে এনজো ফার্নান্দেজের গোলটা, লেফট উইং থেকে এক ঝলকে মেসি বুঝেছিলেন নিজেদের বক্সের মধ্যে বাস পার্ক করে রাখা মেক্সিকো বক্সের বাইরের লেফট হাফ স্পেসটা ঠিক কভার করছে না, যে জায়গাটায় বক্স ক্রাশ করার অপেক্ষায় আছেন এনজো ফার্নান্দেজ। আলতো করে পাস পাঠালেন তিনি এনজোর দিকে, বাকিটা যা করার এনজোই করলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির গোলটাতেও গোলের আগে নজর কাড়ে রাইট থেকে মেসির বক্সে ঢুকে যাওয়ার টাইমে ম্যাকঅ্যালিস্টারের সঙ্গে তার ফাস্ট পাসিং মুভমেন্ট। ডিপ অবস্থান থেকে বক্সের মধ্যে ঢুকতে গিয়ে মেসির এই সকল পাসিং মুভমেন্ট যে কোনো দলের প্রেসিং স্ট্রাকচার ভেঙে দিতে বাধ্য। ডিপ থেকে মেসির এমন ক্রিয়েটিভ পাসিং মুভমেন্ট ইউটিলাইজ করার জন্য একাদশে সবসময় আর্জেন্টিনাকে এমন কিছু খেলোয়াড়কে রাখতে হবে যারা মেসির হয়ে ওইসব স্পেসে রেগুলার রান মেক করতে পারেন, স্পিডের উপর ডিপেন্ড করে সরাসরি বক্সে ঢুকে যেতে পারেন শট নেওয়ার সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। আর এজন্যই একাদশে এমন ফুল ব্যাক খেলাতে হবে যারা রেগুলারলি ওভারল্যাপিং ও আন্ডারল্যাপিং রান মেক করতে পারেন। মলিনা এক্ষেত্রে যথেষ্ট ভালো সাহায্য করতে পারেন লিওনেল মেসিকে। সেন্ট্রাল আর ওয়াইড মিডফিল্ডারদের মধ্যে গিলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, নিকোলাস গনজালেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার আর ফরওয়ার্ড হুলিয়ান অ্যালভারেজ গতবারের মতো এবারও মেসির ক্রিয়েটিভ বার্ডেনকে গোলের সঠিক ঠিকানায় পৌঁছানোর কাজটা করবেন অফ দ্য বল রান মেক করার মাধ্যমে। আর সেটা হলে মেসির ক্রিয়েটিভিটি এবং ক্রিয়েটিভ পাসিং এর এই সার্থকতাটা আবারও আমরা দেখতে পারবো 2022 বিশ্বকাপের মতো। সো মেইন টোটকা এটাই, আমেরিকার গরমে 39 বছরের মেসিকে দিয়ে যত কম সম্ভব দৌড়াদৌড়ি করাও, এনশিওর করো সে বল পায়ে ক্রিয়েটিভ পাসিং দেখানোর সুযোগ যেন বেশি পায়। আর তার আশেপাশে এমন সব খেলোয়াড় দিয়ে দল বোঝাই করো যারা বক্সে টাইমলি রান মেক করতে পারে। আর গোল করার ব্যাপারটা যেহেতু মেসির রক্তেই, তাই এই বিশ্বকাপেও বেশ কয়েকটা গোল মেসির পা থেকে আসতে পারে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। হামজা ভাই যেরকম আশা করে বসে আছেন যে এবারের বিশ্বকাপে নাকি মেসি 5টা গোল করবে। So in the last World Cup, Messi scored 7 goals. I think my prediction this year is that he'll score 5. সো দেখা যাক মেসি কি আদৌ 5টা গোল করতে পারেন নাকি তার থেকে বেশি গোল করতে পারেন। আবার এমনটা হতে পারে যে এত শত প্ল্যান কোনো কিছুই খাটলো না, তখন দেখা যেতে পারে যে মেসি কোনো গোল করতেই পারলেন না। সো আপনার কি মনে হচ্ছে যে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির আইডিয়াল রোল, মেসির আইডিয়াল ভূমিকা কি হওয়া উচিত? তার কি গোল স্কোরিংটা মেইন ফোকাস হওয়া দরকার, না আমাদের হামজা ভাই বিকাশ প্রেজেন্টস ড্রিম কাপ উইথ হামজা ক্যাম্পেইনে মেসির যে আন্ডাররেটেড ক্রিয়েটিভ পাসিং এর দিকটা তুলে ধরেছেন সেই দিকটা অনুযায়ী মেসির ক্রিয়েটিভ পাসিং এর দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত এই বিশ্বকাপ? কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার কোন ভূমিকাটা মেসির জন্য সবচেয়ে বেশি আদর্শ বলে মনে হচ্ছে। লেটস হ্যাভ আ ডিসকাশন।